নমস্কার, আমি সুস্মিতা। আমার পাঁচমিশালি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। এটা ছিল কিন্তু আমার ভাইজ্যাক ট্যুরের ৪র্থতম দিন। তো আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব বলে, আর আজকে বেরিয়েছিলাম দুপুরের পর খাওয়া দাওয়া সেরে। এটা ছিল আমাদের হোটেল থেকে একটু দূরে, আর বাইরের ভিউটা ছিল এই রকম। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, আর আজকে আমরা চলে এসেছিলাম প্রথমে আমরা মন্দিরে যাব। আর সবথেকে বড় ব্যাপার, মন্দিরটার নামটা আমার খেয়াল নেই, অনেক দিন হয়ে গিয়েছে। আর মন্দিরটা কাচ্চিপুরাম কি কিছু, যাই হোক জানি না, তবে এখানের পাহাড়ের খুব জাগ্রত মন্দির, জাগ্রত দেবতা। এই যে মন্দিরের যে চিহ্নটা, সেটা আমি দেখেছিলাম পাহাড়ের একদম শিখরে। এই চিহ্নটা দিয়ে মানে রাত্রে দেখছিলাম লাইট জ্বলে, তো যথেষ্ট এটা বোধহয় জাগ্রত। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম সেই মন্দিরে। এই যে সেই মন্দিরের সামনের ফ্রন্টটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভেতরে কি ঠাকুর, আমরা সেই ঠাকুরের মূর্তিটাকেই দেখতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে প্রচুর লাইন ছিল, একটা লম্বা লাইন, আর সেই লাইনকে টপকে পুজো দেওয়াটা অসম্ভব ব্যাপার। রাত হয়ে যাবে, তো আমরা সাইট সিনটা দেখতে পারবো না। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল না, তবুও ভেবেছিলাম ভেতরের মূর্তিটা হয়তো দেখতে পারবো। তো যাই হোক, দেখতে পারিনি। আমরা সাইড ঘুরে ভেতরের যে আদার্স ঠাকুর ছিল তা দেখে, আমাদের এখানে দেখছিলাম প্রচুর নাগদেবীর পুজো করা হয়, তো সেগুলো দেখে, মন্দিরের আশপাশ দেখে আমরা বেরিয়েছিলাম। আর এখানে এই বাকি মন্দিরগুলোও বন্ধ হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে তখন প্রায় ৩-৪ বাজে, তো বাকি মন্দিরগুলোও দেখতে পারিনি। তো সেই কারণে আমরা মন্দিরের পেছন থেকে, সাইডটা থেকে আমরা দেখছিলাম কেমন। আমি ভাবছিলাম হয়তো এখান থেকে ঠাকুরটাকে দেখতে পাবো, কিন্তু দেখতে পাইনি। আমরা এই সাইড ঘুরে চলে এসেছিলাম। আর এবার আমরা লাইট হাউস যাব বলে তার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু সেখান থেকে বাস থেকে দেখো পুরো ভাইজ্যাক শহরের ভিউটা ঠিক এমনি ছিল, মানে এমন ছিল, মানে খুব ভালো লাগছিল। যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, তো দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। আমরা যেহেতু পাহাড়ের অনেকটা উঁচুতে ছিলাম, আর নিচ থেকে পুরো ভিউটা এমন লাগছিল। তারপর আমরা চলে এসেছিলাম লাইট হাউসের কাছে। লাইট হাউসের কাছে এসেও সেই একই পরিস্থিতি। এখানেও দেখছি সেই খুব লম্বা লাইন, কারণ এই লাইন দিয়ে লাইট হাউসের চূড়াতে, মানে একদম উপরে ওঠার জন্য। কিন্তু এতটাই বড় লম্বা লাইন, ও দাঁড়িয়ে থাকতে থাকতে আরও অনেক কিছু দেখতে পারবো না। তো সেই কারণে আমরা লাইট হাউসের লাইন না দিয়ে সাইড থেকে দেখছিলাম কি দেখা যায়। তো তারপর আমরা আশেপাশে চারদিক দেখছিলাম। আর এখানটা না ডলফিন নোজ বলেও পরিচিত, কারণ এখানের যে ভিউটা, সেটা ওপর থেকে ডলফিন নোজের মতো লাগে। তো আমরা সাইড থেকে সমুদ্রের ভিউটা দেখছিলাম, এখানে ফটো তুললাম। এছাড়াও এখানে আরও একটা জায়গা ছিল, মানে লাইট হাউসটার পাশে একটা পার্ক মতো, আর তার সাথে এখানে আর একটা বিল্ডিং ছিল যেটা খুব সুন্দর। তার ওখানে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমরা তারপর সেখানে চলে এসেছিলাম, আর সেখান থেকে লাইট হাউসের ভিউটা ঠিক এরকম লাগছিল। আর এখানে কিন্তু ছবিগুলো দারুণ আসছিল। লাইট হাউসের ওখানে অনেকটা সময় না কাটিয়ে এই জায়গাটায় অনেকটা সময় কাটালে আমাদের মানে বেশি ভালো হতো। এখানটায় শেষের দিকে চলে এসেছিলাম, আর তখন মানে সবাই চলে যাওয়ার জন্য, বাসে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিল। তো এখানে বেশিক্ষণ বসতে পারিনি, তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই জায়গাটা কেন, ভাইজ্যাকের টোটালি পুরো ভাইজ্যাকের সব জায়গাটা না ভীষণ দারুণ ছিল। বিশেষ করে সাইট সিনগুলো, মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু আমি এখানে এসে অনেক উপভোগ করেছি। জানি না কার কেমন লাগে, তবে আমার এখানে খুবই ভালো লেগেছিল। আর এই যে দাদাকে দেখছো, এই হচ্ছে আমাদের গাইডার। পুরো ট্রিপটা ইনি গাইড করেছেন আমাদেরকে। আর একটা কথা বলবো কি, মানে ওনার সম্পর্কে, ওনাকে আগে থেকে চিনি না, তবে এই ট্রিপে এসে ওনাকে চিনেছি। আর পুরো মানে যেভাবে আমাদের গাইড করেছে, যেভাবে ঘুরিয়েছে, যেভাবে খাইয়েছে, এমনকি থাকার জায়গাটাও খুব সুন্দর দিয়েছে। আমরা আশা করিনি এতটা, মানে আশাই করিনি যে এতটা ভালো হবে। পুরো বিষয়টাই ভালোই ছিল। তবে হ্যাঁ, আমাদের যাবার একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেম ছিল। বাকি পুরো ট্রিপটা আমাদের খুব সুন্দরভাবে কেটেছে। তবে প্রথম 2 দিনের ওয়েদারটা না একটু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে, ওটা একটু প্রবলেম হয়েছিল। বাকি পুরোটাই সুন্দর ছিল।
আমি আমি কোনো ওনার প্রমোশন করছি না, তবে পুরো গাইডার যে আমাদের দাদা সে কিন্তু খুবই ভালো ছিল। আর তারপর আমাদের আরেকটা লোকেশন মানে আরেকটা স্পট এসেছি, তবে ভুল হয়ে গেছে, এখানে আমরা অনেকটা সন্ধ্যাবেলা চলে এসেছি, মানে বিকেলের দিকে। এই জায়গাটা আমাদের আগে আসা উচিত ছিল, কারণ এই জায়গাটাই হচ্ছে সেই সুন্দরতম জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র একই সাথে মিলিত হয়েছে। আর এই জায়গাটায় আমরা যখন এসেছিলাম তখন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, আর প্রতিটা বিচে অনেক রাত পর্যন্ত থাকা যায়, তবে এই বিচটা একটু অন্য রকম, মানে অনেকটা দূরে। তো এই বিচটা সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে এসে এতটাই সুন্দর লেগেছে, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। আগে আমরা ভাবছিলাম যে পরের দিন হয়তো এখানে এসে থাকবো, কিন্তু পরের দিন আমাদের আরও জায়গা ঘোরা বাকি ছিল বলে আসতে পারিনি। তবে এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা যারা ভাইজ্যাগে আসোনি তবে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই জায়গাটায় এসো, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো টোটাল ট্যুরটা ছিল এই রকম, মানে আজকের দিনের ঘোরাটা ছিল এরকম, কালকে আরও বাকি জায়গা ঘোরা বাকি ছিল, আর কালকেই আমরা রওনা হয়ে যাব বাড়ির জন্য। আর আজকে পর্যন্ত এই পর্যন্ত ছিল। আর আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। তো এই জায়গাটায় আমরা অনেকক্ষণ ছিলাম, আর অনেকক্ষণ বলতে ওই যেটুকু সময় পেয়েছিলাম। আর এই জায়গাটায় দেখছিলাম যে মাছ ধরছিল, আর এই ভেটকি মাছটা তখনই পেয়েছিল। এরকম সমুদ্র থেকে সঙ্গে সঙ্গে মাছ ধরে ভেটকি মাছ দেখা। তারপর আবার আমরা হোটেলের জন্য না, তারপর আমরা এরপর আমরা এয়ারক্রাফট আর সাবমেরিনের কাছে গিয়েছিলাম। সাবমেরিনের কাছে আগেও গিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে আমরা যেদিন একা একা ঘুরতে এসেছিলাম সেই সময়। তারপর আবার আমরা এয়ারক্রাফট আর সাবমেরিনের কাছে গিয়েছিলাম। এয়ারক্রাফটের ভেতরে তোমার এরোপ্লেনের যে মিউজিয়ামটা সেটাও কিন্তু খুব ভালো ছিল, সাবমেরিনের ভেতরটাও ভালো ছিল। তবে সাবমেরিন আর এরোপ্লেনের ভেতরটায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তবে এই এরোপ্লেনের মিউজিয়ামের মধ্যে এই এয়ারক্রাফটের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল। তবুও আমার সবটা না দেখানোই ভালো, জানি না, কিন্তু এই মিউজিয়ামটাও কিন্তু দারুণ ছিল। এখানে এরোপ্লেনের পুরো বিষয়টা এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা, সমস্ত কিছু কে কীভাবে তৈরি করেছে, কীভাবে চিন্তাভাবনা এসছে, কীভাবে কী করেছে, কোথায় কী, সমস্ত কিছু ডিটেলসে এই এয়ারক্রাফটের মধ্যে দেওয়া। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর পুরো ভাইজ্যাগ ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু ভাইজ্যাগে অনেক দিন আগেই গিয়েছিলাম, কিন্তু ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই শেষতম দিকে যখন দেখছি যে গ্যালারিটা ফুল হয়ে গিয়েছে, তো ভাবলাম ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি, কারণ ভিডিওগুলো করেছিলামই শেয়ার করার জন্য। তো সেই কারণে আমি ভিডিওগুলো তোমাদের সাথে দেখালাম। আর এই যে এটা হচ্ছে সেই চিল, মানে এই যে চিলটা দেখেই তো এরোপ্লেনের চিন্তাভাবনাটা এসছিল, তো সেইটাই এখানে দেখো ডিটেলসে দেওয়া ছিল। তো এটা ছিল আজকের ব্লগ। আবার কালকে কী হয়েছিল, কোথায় কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে কিন্তু আবার কালকের আরেকটা ভিডিও অন্য নতুন ভিডিওতে দেখাবো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার মানে অন্ধকারে ভাইজ্যাগ শহরটা পাহাড়ের উঁচু থেকে কেমন লাগে সেটা ছিল দেখার মতো দৃশ্য। তো সেটাই তোমাদের সাথে দেখিয়েছিলাম।